পড়ছি আমি, প্রত্যেকে বাইবেল দেখবো। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমেন। কেউ বলবে না আমেন? কি বলছে বাক্যটা ফলো করব। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমরা যে আজকে ঈশ্বরের একজাত পুত্রের উপরে বিশ্বাস করেছি, একজাত পুত্রের উপরে বিশ্বাস করেছি, বিশ্বাস করে কি লাভ? আজকে জগতে মানুষ সবকিছু একটা লাভের আশায় করে, সবকিছু তারা লাভের চেষ্টা করে। তা আজকে যখন আমরা প্রভু যিশুকে জগতের সমস্ত কিছু ছেড়ে ঈশ্বরের একজাত পুত্রের উপরে বিশ্বাস করেছি, তাতে আমাদের কি লাভ? প্রথমত যোহন যে লিখছে তিনি বলছে তোমরা একটুখানি জেনে রাখো যে তোমরা অনন্ত জীবন পেয়ে গেছো। কি? অনন্ত জীবন পেয়ে গেছো। এর জন্য তোমাকে আর কোনো পরিশ্রম করতে হবে না, কোনো এর জন্য অনন্ত জীবন পাওয়ার জন্য উপবাস ধার্মিক ক্রিয়া করতে হবে না। কিন্তু তোমরা এখন যে আছো, তোমরা ঈশ্বরের যিশুকে জেনেছো, এর জন্য কোনো ধার্মিক ক্রিয়া করার প্রয়োজন নেই। কিন্তু তোমরা করতে পারো যে পরে স্বর্গ রাজ্যে তোমরা পুরস্কার পাও। ঈশ্বর জন্য বলে যে আমার বিশ্বাস্ত পুত্র দেখো কত লোকের সেবা করেছে। কারণ তুমি অলরেডি, তুমি যদি আজ এই মুহূর্তে কোনো দরিদ্রের দুঃখীর সেবা না করেও প্রভুতে নিদ্রাগত হও, মারা যাও, তাহলে তুমি কি হবে? সিধা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। কি? সিধা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, অনন্ত রাজ্যে, অনন্ত রাজ্যে পৌঁছে যাবে, স্বর্গ রাজ্যে যেটা বলে পৌঁছে যাবে। তোমার আর বিচার করা হবে না। কি? তোমার আর বিচার করা হবে না। আর আদার্স লোককে বিচারের জন্য ঈশ্বর এক জায়গায় রেখে দেবে। যারা ঈশ্বরের পুত্রের, যে ঈশ্বরের একজাত পুত্রের উপরে বিশ্বাস করেনি, তাদের বিচার হবে, কিন্তু তোমার কোনো আর বিচার হবে না। মনে করো ঈশ্বর একটা স্বর্গ রাজ্য তৈরি করেছে, যেখানে আনন্দই আনন্দ, সেখানে তোমাকে দিয়ে দিল। আর যারা সেই অনন্ত অগ্নি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করেনি, তাদের জন্য আলাদা সাইড করে ঈশ্বর রেখে দেবে। কারণ তারা বিশ্বাস করেনি ঈশ্বরের পুত্রের উপরে। ঈশ্বরের যে মুখমণ্ডল, যে খ্রিস্ট এই পৃথিবীতে এসেছে, তাকে বিশ্বাস করেনি, এই কারণে তাদের বিচার হবে। অনেক আজকে জগতে আমরা ধার্মিকতার কাজ করতে পারি, কিন্তু মুক্তি উদ্ধার সেই ঈশ্বরের কাছে। আজকে এটাই আমাদেরকে বলছে যে তোমরা জেনে যাও যে তোমরা অনন্ত জীবন পেয়ে গেছো, অনন্ত জীবন পেয়ে গেছো। অনন্ত জীবনের জন্য তোমরা আদার্স যে জাগতিক ধার্মিক ক্রিয়া, সে সমস্ত কোনো কিছু করার প্রয়োজন নেই। আজকে বলুন তো, আমরা কেন ফাস্টিং, উপবাস কেন করি? কেন করি? অনেকে ভাবে যে আজকে হয়তো 2-3 দিন উপোস করলে আমার রোগ ব্যাধির থেকে আমি ভালো হয়ে যাব, সমস্যা সুস্থ হব। না, আমি বাস্তবিক কথা বলছি। আমি এখানে বাইবেলের পুলপিটে দাঁড়িয়ে আমি ফাস্টিং করি ঈশ্বরের সাথে আমার সম্পর্ক কানেকশনের জন্য। কানেকশন, ঈশ্বরের আওয়াজটাকে শোনার জন্য আমি করি ফাস্টিং। আমি সুস্থতার জন্য কোনোদিন ফাস্টিং করি না। ঈশ্বরের আওয়াজটা সম্পূর্ণ ক্লিয়ার আমার কানে পৌঁছায়। দর্শনে আমি ঈশ্বরের আওয়াজটাকে, কারণ কি আমার জাগতিক অভিলাষ আমি ত্যাগ করে, জাগতিক অভিলাষ ত্যাগ করে আমার শরীরকে আমি আমার বশে নিয়ে আসি, আমার আত্মার অধীনে নিয়ে আসি। যখনই আমি আমার আত্মার অধীনে আমার এই শরীরটাকে নিয়ে আসি, তখন কি হয়? আমার
শরীরটা আত্মার অধীনে যখন নিয়ে আসি তখন আমি আত্মার আওয়াজটাকে আমি শুনতে পাই। এই কারণে আমি ফাস্টিং করি। ফাস্টিং সুস্থতার জন্য করি না। আমাদেরকে এটাই জানতে হবে, আমরা অনন্ত জীবন পেয়ে গেছি, আমরা ঈশ্বরের সন্তান। আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়ে দিয়েছে। ঈশ্বরের আওয়াজ শুনতে হবে আমাকে। কি করে ঈশ্বরের আওয়াজটাকে শুনবো? ঈশ্বর আমাকে কি বলতে চায়? ঈশ্বর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকের সঙ্গে কথা বলে, কিন্তু আমরা ঈশ্বরের আওয়াজটা শোনার চেষ্টা করি না, কখনো করি না। আজকে ঈশ্বরের আওয়াজ শোনার জন্য আর মানে আত্মিক হতে হবে। আত্মিক হওয়ার মানে কি? আত্মায় প্রবেশ করতে হবে। শরীরের যে জাগতিক যে তেজ থাকে, বলে না রক্তের একটা তেজ থাকে, শরীরের একটা তেজ থাকে, কিন্তু এই তেজটাকে যখন আমরা আত্মার অধীনে নিয়ে আসি তখন আমরা শুনতে পাই ঈশ্বরের আওয়াজ। আর এটাই আমরা অনন্ত জীবন পেয়ে গেছি যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, ঈশ্বরের একজাত পুত্রে, তারাই পেয়েছি। তারপরে আর একটু দেখবো 14, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসরণে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনিয়াছেন, তবে তাহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সে সকল পাইয়াছি। হালেলুয়া। বলছে আমরা তাহার উদ্দেশ্যে সাহস প্রাপ্ত হয়েছি। কি? আমরা প্রথমত অনন্ত জীবন পেয়ে গেছি, কারণ ঈশ্বরের পুত্রে বিশ্বাস করেছি। এবার দ্বিতীয়ত আমাদের মধ্যে একটা সাহস, আলাদা সাহস তখন কাজ করে যে আমরা ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের একজাত পুত্র যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করেছি। আমাদের মধ্যে তখন একটা আলাদা সাহস কাজ করে, আমাদের ভিতর থেকে আত্মাতে একটা আলাদা সাহস কাজ করে। সেই সাহস কি? আমরা যা কিছু যাচনা করি, প্রার্থনা করি, তখন এটা জানি যে আমি যদি ঈশ্বরের ইচ্ছা অনুসরণে যদি কিছু চেয়ে থাকি, ঈশ্বর সেটা দেবেন। আজকে যদি আমি ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমার শরীর এটা পবিত্র আত্মার মন্দির, আমি আর কোনো পাপ কাজ করব না, কোনো মন্দ কাজে লিপ্ত হব না। হে ঈশ্বর, আমার এই শরীরটাকে তোমার চরণে সঁপে দিচ্ছি, তোমার রাজ্যের জন্য তুমি ব্যবহার করো, আমাকে তুমি উঠাও প্রভু, আমি পীড়িত আছি, যেন তোমার কাজ করতে পারি। তখন ঈশ্বর কি করবে? ঈশ্বর চাইবে তুমি অসুস্থ বিছানায় শুয়ে থাকো? ঈশ্বর চাবে যে তোমাকে তুলে যাও, ঈশ্বর আমার কাজ করবে, কারণ আমি তো ঈশ্বরের ইচ্ছা অনুসরণে কাজ করছি। কি ইচ্ছা ঈশ্বরের? ঈশ্বরের ইচ্ছা যে সমুদায় জগতে যীশু খ্রিস্টের নাম জানুক, যাদের কান অবধি এখনো যায়নি যে যীশু খ্রিস্ট ঈশ্বর, মুক্তিদাতা, পরমেশ্বর। যে কেউ তাতে বিশ্বাস করবে সে নাশ না হবে কিন্তু অনন্ত জীবন পাবে। ঈশ্বর এটাই চায়, সমুদায় জগতে প্রত্যেকটা লোক জানুক যে যীশু খ্রিস্ট ঈশ্বর। ঈশ্বরের ইচ্ছা এটা। আজকে তুমি যদি বলো, হে ঈশ্বর, আমার শরীরটাকে, আমার অঙ্গকে, আমার এই জিনিসটা উঠছে না, আমাকে তোলো, আমি যেন তোমার সেবা কাজ করতে পারি, তোমার গবাই দিতে পারি, ঈশ্বর তবেই তুলবে। ঈশ্বর, তুমি নিজেকে দিন করো, ঈশ্বরের ইচ্ছা অনুসরণে তুমি চাও, ঈশ্বরের কাজ করো, তবেই দেখবা তোমাকে আগে তুলবে ঈশ্বর। কিন্তু আমরা কি করি? আমরা ভাবি যে আমাদের জাগতিক সাংসারিক মোহমায়ার মধ্যে পড়ে আছি। বাইবেলে একটা কথা লিখছে যে অসার পৃথিবী আর অসার সংসারের মোহতে আমরা পড়ে আছি, কিন্তু ঈশ্বর আমাদেরকে এই সংসার দিয়েছে, এই সংসার ছেড়েও যেতে বলছে না। কিন্তু সাংসারিক চিন্তা ভাবনায় তোমরা ফুল লিপ্ত হয়েও না, পুরো ডুবে যেও না, কারণ ঈশ্বর বাইবেলে আমাদের কি বলেছে? আকাশের পাখিদের দেখো, ঈশ্বর তিনি জানেন তোমার বউ আছে, তোমার সন্তান আছে, ঈশ্বর ঠিক জুগিয়ে দেবেন, কিন্তু তা সত্ত্বেও তুমি অতিরিক্ত ভাবছো, অতিরিক্ত করছো। কেউ কি আজ পর্যন্ত প্রচুর ধন ইনকাম করে নিয়ে গেছে তার সঙ্গে? দেখেছি আমরা কেউ যে মারা গেছে সে সঙ্গে কিছু ধন নিয়ে গেছে, কিংবা কেউ কোনো জিনিস সেবন করে কিংবা খায় সে সেটার সঙ্গে নিয়ে গেছে?
নিয়ে যায়নি, তাহলে অসার পৃথিবীতে কেন তোমরা এই সমস্তর জন্য সেই অনন্ত জীবনকে ত্যাগ করছো? যে অনন্ত জীবন খ্রিস্টতে রয়েছে কেন ত্যাগ করছো? কেন ভুলে যাচ্ছ? এটা কেন ভুলে যাচ্ছ? ঈশ্বর এইটাই চাচ্ছে তোমরা ঈশ্বরের ইচ্ছা অনুসরণে যাচনা করো, সেই অনন্ত জীবনের জন্য পরিশ্রম করো। আর আজকে তোমাদের তখন অঙ্গ প্রত্যঙ্গ, মনে করো হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এভরিথিং ঈশ্বর উঠাবে। কারণ ঈশ্বর মানে যদি আমরা দেখি ঈশ্বর তিনি যে আকাশ মণ্ডল পৃথিবী সমস্ত কিছু তার বাক্যে হয়েছে, আর খালি একমাত্র আমরা মানুষ ঈশ্বর নিজের আকারে বানিয়েছে। তা এই কারণে ঈশ্বর নিজ হাতে আমাদেরকে তৈরি করেছে, মাটি দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে। করার পরে কি করেছে? ঈশ্বর শ্বাস মুখের থেকে বায়ু দিয়ে আমাদের নাসিকার মধ্যে প্রবেশ করিয়েছে, তাতে আমরা সজীব প্রাণী। আর প্রথম মানুষ পৃথিবীতে আদম তৈরি হয়, তাকে আশীর্বাদ করেছিল তোমরা ফলফুল পৃথিবীতে বৃদ্ধি হয়ে যাও। তাহলে ঈশ্বর যদি দেখি যে সমস্ত কিছু যা দেখি সবকিছু বাক্যে বানিয়েছে, কিন্তু আমাদেরকে ঈশ্বর তার হাত দিয়ে তৈরি করেছে, তাহলে ঈশ্বর কতটা ভালোবাসে একটু ভেবে দেখেন। আজকে আপনার হার্টের সমস্যা আছে, ঈশ্বর কি তুলবে না? যদি আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসরণে জীবন যাপন করতে চান, অবশ্যই তুলবে। কিন্তু আপনারা আপনাদের অভিলাষেই মত্ত, অভিলাষ ত্যাগ করতে পারছেন না। বলছেন না যে হে ঈশ্বর আমি তোমার চরণে আমার জীবন সঁপে দিচ্ছি, একবারও বলছেন না। খালি ভাবছেন যে আমি আবার সুস্থ হই, আবার যেখানে ছিলাম সেখানেই যাব। বাইবেলে এই কারণে প্রভু যিশু বলছে কি, কুকুর আপন বমির দিকে ফেরে, আর শুয়োর ধৌত শুয়োর আবার কাদার দিকে যায়। ঈশ্বর শুয়োরকে কেন তুলনা দিয়েছে? এগুলোর মানেটা কি? ঈশ্বর তোমাকে তুলছে তার কাজের জন্য, আর তুমি সেই বমির দিকেই যাচ্ছ। ঈশ্বর এটা চায় না, ঈশ্বর এটা চায় না। ঈশ্বর চায় তোমরা পবিত্র হও, ফ্রেশ হও। সামথিং আমরা ছেলে পেলের পায়ে কাদা যদি লেগে থাকে, যা পা ধোয়া, তারপরে বিছনায় নেব। তাহলে ঈশ্বর তিনি কতটা পবিত্র হতে পারেন? তিনি ঝম করে তোমার গায়ে কালির দাগ রয়েছে, ময়লা রয়েছে, পাপে ডুবেছিলে, জগতের মন্দতায় মত্ত ছিলে, এভরিথিং খারাপ কাজ করে গেছো, ঈশ্বর তোমাকে তুলে নেবে ঝম করে স্বর্গে? আর আমরা তো জগতে একটা প্রচলন আছে আমাদের, যে মরে গেলে স্বর্গীয়, বড় বড় করে অমুক স্বর্গীয়। আরে কি করে মরেছে সে দেখছো না? কি জীবনের তার চরিত্র ছিল সে দেখছো না? স্বর্গীয় বলে দিলে হয়ে গেল। আজকে ঈশ্বরকে জেনেছো, নিজেকে শুধরে নাও। কারণ বেঁচে থেকেই মানুষ তার জীবনকে শুধরাতে পারে, আর সুযোগ নেই, আর পাবে না। ঠিক আছে, এইটাই শুধরানোর সময়, শুধরে নাও। ঈশ্বর আজকে এখানে নিয়ে এসছে মানে তোমাকে শুধরানোর সুযোগ দিচ্ছে, শুধরানোর সুযোগ দিচ্ছে, যাতে তোমরা অনন্ত রাজ্যে পৌঁছাতে পারো।